আপনার নাম? আমার নাম সেফাত আলী। আপনি কি করছেন? আমি এখানকার 34 নম্বর PS পঞ্চায়েত সমিতি মেম্বার। আপনারা সবাই মোটামুটি পঞ্চায়েতের পদে রয়েছে, তো কি বলছে এখানে পঞ্চায়েত কতটা কাজ করতে পেরেছে এই তৃণমূল সরকারের আমলে? এবং ভোটের তো মাত্র আর 4-5 দিন বাকি রয়েছে, আপনারা কতটা এগোতে পেরেছেন প্রচারে? আমার করণদিঘিতে আমি এতটুকুই বলতে চাই, আমার করণদিঘির মাটিতে আমাদের যে কৃষ্ণ কল্যাণী যে লোকসভা ভোটে আমাদের দাঁড়িয়েছে, আমি এটা আশা রাখছি উনি বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমি আশা রাখছি নিশ্চিত। এতে কোনো সন্দেহমূলক কিছু নেই, এটা একদম আমি 100% শিওর। কিন্তু বিরোধীরা বলছে যে সংখ্যালঘু ভোট কৃষ্ণ কল্যাণী পাবে না, এখানে সংখ্যালঘু মানুষ ভোট প্রার্থী ভিক্টর দাঁড়িয়ে চালিয়ে নাম ভিক্টর, তাকেই ভোট দেবে সংখ্যালঘুরা, এ কথা কি ঠিক? না না, এরকম এরকম কোনো ব্যাপারটা নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরাও লোকের কাছে যাই, বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি, লোককে আমরা যথেষ্ট বোঝাচ্ছি, ওনারাই বলছে ফালতু একটা ভোট ভিক্টরকে দিয়ে কী লাভ হবে। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর রয়েছেন, উনি আমাদের উন্নয়ন দিচ্ছে, আমাদের রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, আমাদের লক্ষ্মী ভাণ্ডার, আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদেরকে উন্নয়ন দিচ্ছে, আমরা অনেক খুশি আছি। এগুলো সব মিথ্যাবাদী, এর কোনো ভিক্টরের এখানে কোনো খাবার নেই, ভিক্টরের এখানে কোনো উনি তো জিতার আশায় দাঁড়াননি, উনি তো বিজেপির ভোট হয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়েছে, বিজেপি ভোট করার জন্য। এখানে ভিক্টর কোনো আশা নেই, ভিক্টর এখানে সেরকম ভোট পাবে না। আমরা হিন্দু মুসলিম আমরা সব একজোট রয়েছি, আমরা আশা রাখছি, জনগণও আশা রাখছে এখানে বিপুল ভোটে কৃষ্ণ কল্যাণীকে জয়যুক্ত করবেন, এটা আমি শিওর করণদিঘির মাটিতে। এটা কারণ কি? কেন তৃণমূলকে মানুষ ভোট দেবে কেন? কেন উনি আমাদের গরিব দুঃখী এরা যারা আছে বহুত উন্নয়ন করছে, আমাদের মমতা ব্যানার্জি রেশন দিচ্ছে, পাবলিকের আমাদের যে ভোটার রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের মুখের কথা আমরা উন্নয়ন পাচ্ছি। মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, কংগ্রেস থেকে আমরা কোনো 1 টাকার কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না, আমাদের মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক কিছু সহযোগিতা করছে, তার জন্য আমরা মমতা ব্যানার্জিকে চাই। এইমস যে এখান থেকে চলে গেল, যে এইমস প্রিয়রঞ্জন দাসমুন্সী সাংসদ থাকাকালীন রায়গঞ্জের জন্য স্যাংশনটা, রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের জন্য, সেই এইমস এখান থেকে চলে গেল কোনো এক চক্রান্তে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্ষমতায় ছিলেন, তো তার সঙ্গে কেউ প্রতিবাদ করেননি এখানে যে এইমস কেন চলে গেল, হওয়া এইমস কল্যাণীতে চলে গেল। আপনারা কি বলবেন এটা? দেখুন, এইমসটা চলে গেছে এটা সত্য, আমরাও জানি, কিন্তু আমরা যে আমাদের আশা আছে, আমাদের যে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী যিনি আমাদের এমপি প্রার্থী হয়েছেন, ওনার ওপরে আমাদের আত্মবিশ্বাস আছে। উনি এখান থেকে জিতে যাওয়ার পরে উনি দিল্লিতে গিয়ে লড়াই করবে, লড়াই করে দ্বিতীয় লড়াই করে উনি এইমসটা আবার ফিরিয়ে নিয়ে আসবে, এটা আমাদের আশা, দীর্ঘ বিশ্বাস আছে। এবং রায়গঞ্জের প্রার্থী আমাদের এমপি কৃষ্ণ কল্যাণী, উনি খুব শক্তিশালী লোক, এটুকু আমার জানা আছে। উনি খুব তো এইমস নিয়ে আসার যে প্রতিশ্রুতি, যে ক্ষমতা, তার জন্য আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনার রাজনীতি ঘরের ছেলে, শিল্পপতি, দেশ বিদেশ ঘুরে অভিজ্ঞতা আছে। আমাদের বিশ্বাস ওনার হাত শক্ত করে, মমতা ব্যানার্জির হাত শক্ত করে কেন্দ্রে গিয়ে মোদী সরকারের কাছ থেকে আমাদের এইমস আবার নিয়ে আসতে পারবে, এই আমি আশা রাখছি। এবং আমাদের করণদিঘি ব্লকে তৃণমূল কংগ্রেস ধারণা যে কেন্দ্রে মোদী সরকারই থাকবে, তার কাছ থেকেই এইমস আদায় করে আনবে, কেন্দ্র দখল করতে পারবে না তৃণমূল, না কোনোভাবে স্বীকার করে নিচ্ছে না, ওটা বলতেছি না আমি, আমি বলতেছি বিজেপি সরকার এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ও চাইলে বিগত 5 বছরে আমাদের এখানে এমপি ছিল দেবশ্রী, উনি বলতে পারতেন, আওয়াজটা পর্যন্ত তুলেননি। উনি আমাদের উত্তর দিনাজপুরবাসীর কাছে দেখাও করেননি ঠিকঠাকভাবে, উনি জাতপাতের রাজনীতি করে চলে গেছেন, যেটা বিজেপি এখন করছে।
বিজেপি আমাদের পুরা একদম মানে জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছে, মানুষের মুদ্রাস্ফীতি ঘটে গেছে, মানুষ মানে বুঝতে পারছে না যে গ্যাসের দাম 400 টাকা ছিল, এখন 1200 টাকা হয়ে গেছে, আবার 200 টাকা কমিয়ে দিয়ে বলছে কমাই দিয়েছে। এরকম আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 72টা প্রকল্প চালু করেছে। সবগুলো প্রকল্প জনগণের স্বার্থে এবং যেগুলো সরাসরি বেনিফিট জনগণ পাচ্ছে। এখানে মিডিলে কোনো নেতা মন্ত্রী কারোর কিছু লাগে না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, আপনি সরাসরি অ্যাকাউন্টে ঢুকেন, আপনার সাইকেল সবুজ সাথী স্কুলে পড়লেই পাবে, 11 উঠলে আপনার ট্যাব পাবে, আপনার সবুজ সাথী, আপনার 18 বছর হলে আপনার কন্যাশ্রী, বিয়ে হলে আবার রূপশ্রী, আপনার আবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আপনার অনেক প্রকল্প, গতিধারা। মমতা ব্যানার্জির উন্নয়ন সরাসরি বেনিফিট লোকে পাচ্ছে। আমাদের করণদিঘি, বিশেষ করে আলতাপুর 1, আমাদেরকে ভোট চাইতে হচ্ছে না। কেন? মানুষ সরাসরি সুবিধা পাচ্ছে। দ্বিতীয় কথা হলো আমাদের মহিলা ভোটার যেগুলো আছে 99% টিএমসি, মমতাকে ভোট দিবে, ওরা দুহাত তুলে আশীর্বাদ করবে। আর এখানে আমাদের একটা দাঁড়িয়েছে কংগ্রেস প্রার্থী ভিক্টর, আজ থেকে 5 বছর আগে বিধানসভা ভোটে হেরেছে, চাকুলিয়াতে হেরেছে। জাতিভেদ বলে, শেরশাবাদিয়া বলে, জাত ভাই বলে ভোট চাইছে। এখানে এরকম আমাদের কোনো ব্যাপার নেই। কেন জাত ভাই বলে ভোট দিয়ে ভিক্টর জিততে পারবে না? মানুষ এখানে বুঝে গেছে একটা ভোট ভিক্টরকে দেওয়া মানে বিজেপিকে দেওয়া। ও কারণে আমাদের কৃষ্ণকল্যাণী মহাশয়ের হাত শক্ত করতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে আমরা সবাই তৃণমূলকে ভোট দিব একবার। আমাদের একটা আশা আছে যে আমাদের প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় অনেক পারিশ্রমিক, কঠোর এবং লড়াকু নেতা, যিনি আমাদেরকে এইমস, অনেক আমাদের একটা এখানে আমার বুথে পুরোপুরি একটা ব্রিজের কথা বলেছি ওনাকে, আমাদের গৌতম দা বলেছে আপনার একটা কলেজের কথা বলেছে। আমাদের এখানে বিধায়ক মানে গৌতম দাও খুব লড়াকু নেতা, আমাদের পম্পাপাল জেলা পরিষদের সভাধিপতি, উনিও খুব লড়াকু এবং আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে। এই বলে আমি আশা রাখছি যে আমাদের কাজটা হবে।